অনূর্ধ্ব-19 মহিলাদের বিশ্বকাপে জয়লাভ করল ভারত। ভারতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথ। এ রাজ্যের থেকে প্রথমবারের মতো কোনো ক্রিকেটের সঙ্গে জড়িত কোচ যিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, এবং শুধু তাই নয়, দেশের হয়ে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয় করে দেশ তথা আমাদের ত্রিপুরা রাজ্যকে গৌরবান্বিত করেছেন। আমরা আকাশবাণী আগরতলা যুববাণীর পক্ষ থেকে আমাদের সকল বন্ধুদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবণী দেবনাথ ম্যাম। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের যুববাণী অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমাদের আকাশবাণী আগরতলার পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের দেশের হয়ে এত বড় একটা সাফল্য অর্জন করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনার জীবনের এই পথ চলাটা ঠিক কিভাবে শুরু হলো, বা এই খেলাধুলোর জগতে আপনি কি করে যুক্ত হলেন? খেলাধুলো তো ছোট থেকেই করতাম, লাইক নর্মালি যেরকম দাদাদের সাথে ভাইদের সাথে করতাম। তখন ত্রিপুরাতে আমাদের উইমেন্স ক্রিকেট শুরু হয়নি, তখন তো জানতাম না যে মেয়েরা খেলে বলে। তো তারপর 2006-এ আমাদের যে ক্লাবের ছিলেন সুবোধ স্যার বলে, উনি একদিন ঘরে এসে বলছেন ক্রিকেট খেলবি কিনা। তো আমরা জানতাম না, তো আমি তো খেলি ক্রিকেট নর্মালি। তো বলছে না, ওরম ভাবে না, অন্য স্টেটের সাথে ঝুলন গোস্বামী আছে, মিতালি রাজ আছে, ওরম জায়গায় গিয়ে খেলবি কিনা। আমি বললাম হ্যাঁ খেলবো। তো সেই থেকে ওই ক্লাব থেকে শুরু হয়, 2006-07 ওই টাইমটা থেকেই মেইন খেলাটা শুরু হয়। তো তারপর তো খেলা বেশি দিন আমি খেলিনি, বিকজ আমার গ্রাজুয়েশনের পর কল নেওয়ার ছিল যে আমি এখন খেলবো নাকি নেক্সট কি করব। তো তারপর যেহেতু ক্রিকেটটাকেই মানে ভালোবেসেছি সব সময়, তো তারপর আমি কোচিং এর মানে শুরু করলাম। এখন কোচ তো আর হুট করে হতে পারবো না, তো তারপর এটার জন্য যা যা যোগ্যতা দরকার সেটা জানলাম। তারপর বিভিন্ন কোর্সে নিজেকে কোয়ালিফাইড করলাম আগে নলেজ নিয়ে। তারপর অন্য টিমের সাথে কাজ করার আগে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করলাম। হায়দ্রাবাদ থেকে কাজ করেছি, ছেলেদের টিমের সাথে কাজ করেছি, কলেজ থেকে শুরু করে কি বলে মানে মাস্টার ডিগ্রি ওদের স্টুডেন্টসদের, নর্মাল স্টুডেন্টসদের কোচিং করিয়েছি, সবখান থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যে ব্যাপারটা কি বা কি মানে যে কোনো স্টেট একটা কোচিং করানো একটা বিগ রেসপন্সিবিলিটি। ওর আগে তো আমার নিজের আগে শিখতে হবে, ওর আমি পারবো অন্যকে শেখাতে। তো এর জন্য আমি 4-5 বছর আগে নিজেকে ওরম বানিয়েছি যে আমি একটা স্টেটের রেসপন্সিবিলিটি নিতে পারি। এরপর কোচিং তো শুরু করে দিয়েছি 2011-12 থেকেই। তো এরপর বিভিন্ন কোর্স এসব করে তারপর 3টা স্টেটের সাথে কাজ করেছি আমি। 1 বছর অরুণাচল করেছি, 3 বছর বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন করেছি, আর ত্রিপুরা তো আছেই। এছাড়া না মানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির আন্ডারে আমার প্রায় 8 থেকে 9টা ক্যাম্পস আমি করে নিয়েছি এখন অব্দি। হাই পারফরমেন্স ক্যাম্প, জোনাল ক্যাম্প যা আছে। আর এই তুমি বলতে পারো 10 বছর পরিশ্রমের ফল এখন থেকে শুরু হয়েছে আর কি, থ্রু দ্যাট এশিয়া কাপ এন্ড ওয়ার্ল্ড কাপ। অনেক বছর ধরেই তাহলে এই কাজের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি অনেক তো ইয়াং এজে স্টার্ট করেছি, কারণ মানে আমি যখন কোচিং স্টার্ট করেছি আই ওয়াজ লাইক 21-22 ইয়ার্স ওল্ড তখন স্টার্ট করি। তো বাট তখন থেকে এখন যদি ভাবি অনেকটা দূর এগিয়ে এসেছি, বাট এটা বলতে পারো শুরুই এখনো অনেক কিছু শেখার আছে, এগিয়ে যাওয়ার আছে। বাট অভিজ্ঞতা, হ্যাঁ ক্রিকেট, উইমেন্স ক্রিকেট অনেক ডেভেলপ করেছে এখন। আগে থেকে আমরা যেরকম খেলতাম আর এখনের মধ্যে অনেক পার্থক্য আছে। এটার সাথে আস্তে আস্তে ইভেন তোমরাও এটা বুঝতে পারো যে এটার সাথে এখন নেম ফেম সবকিছু এটাতে জড়িয়েছে। আগে আমরা দুবার ভাবতাম যে এটাকে ক্যারিয়ার হিসাবে নেবো কি নেবো না। এখন ইভেন প্যারেন্টসরা অনেকটা ইনভলভ, মানে কারণ সবাই দেখছে যে ইভেন ক্রিকেট ক্যান বি এ ক্যারিয়ার। তো ওটাকে অ্যাপ্রোচ করলে অফকোর্স এটার মধ্যে ফিউচার আছে, ক্যারিয়ার আছে। আর শুধু খেলা না, মানে যে শুধু প্লেয়ারই হতে হবে ওরমও না, তুমি স্টাফ হতে পারো, অনেক অপরচুনিটিস ওপেন আছে। তো যে কোনো স্টাফ বা স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচ বা পারফরমেন্স অ্যানালিস্ট বলো, ম্যাশিওর বলো, ফিজিওথেরাপিস্ট বলো, অনেক অপরচুনিটিস থাকে যে স্পোর্টস এর সাথে রিলেট থাকার জন্য। তো অনেক রাস্তা আমাদের খোলা এটার থ্রুতেও। প্লাস আমাদের মানে থ্রু স্পোর্টস অফকোর্স অনেক কিছু নিজস্ব অনেক লাইফে ইমপ্রুভমেন্ট হয়। অবশ্যই।
অবশ্যই। হুম। এখন পর্যন্ত আপনি কি কি সাফল্য অর্জন করেছেন, বা এরকম কোনো স্মৃতি বা বিশেষ কোনো মুহূর্ত যা আপনাকে অনুপ্রাণিত করে? এটা যদি বলি তো সত্যি বলতে গেলে টু লিভ দ্য ওয়ার্ল্ড কাপ। মানে আমি এখনো তোমার সাথে কথা বলছি তো আমার গুজবাম্পস আছে। মানে ওই ওয়ার্ল্ড কাপ লিফটিংটা ইটস লাইক ড্রিম। সত্যি ওটার অবশ্যই, অবশ্যই। ফিলিং, হ্যাঁ ওটার ফিলিং আমি এক্সপ্রেসও করতে পারবো না সত্যি বলতে। বাট ওটাই মনে হচ্ছিল তখন, মনে হচ্ছে যে যতই যা কিছুই, কারণ সবার লাইফে সবকিছু করতে গেলে আমরা স্ট্রাগল ছাড়া কিছু হয় না, যাই একদম, বলো। তো ওটা একদম। তো করতেই হবে। বাট দ্য ডে উই অ্যাচিভ সামথিং, যেদিন একদিন কিছু একটা পেয়ে যাই, যে মনে হয় যে না এত দূর এসছি, হুম, তখন মনে হুম, হয় যে সবকিছুরই মানে ওই সবকিছু একটা রেজাল্ট দিয়েছে আমাকে। হুম, আর হুম। প্লাস সেটাও আমাকে আরো ইন্সপায়ার করে নিজেই, যে আরো এগিয়ে যেতে হবে। দিস ইজ জাস্ট দ্য স্টার্ট। মানে এখন আরো নেক্সট নেক্সট লেটস গো টু দ্য নেক্সট লেভেল অবশ্যই, ওরম ভাবে। অবশ্যই। হ্যাঁ, তো ওই ফিলিংটার উপরে তো এখন অব্দি আর কিছু হয়নি। তো দ্যাটস দ্য বেস্ট ফিলিং টু লিভ দ্য ওয়ার্ল্ড কাপ। একদম তাই। আপনি আমাদের ত্রিপুরা রাজ্যেরই একজন সুনামধন্য মেয়ে। আর সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে ক্রীড়া ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্যের কিরকম সম্ভাবনা বা প্রতিভা আপনি লক্ষ্য করেছেন? হুম। আমি এখনই জুনিয়র টিমের সাথে কাজ করেছি ত্রিপুরায়। হুম, তো হুম, আমাদের আন্ডার 15 আর আন্ডার 19 যেটা জুনিয়র গ্রুপ আছে সেটা সত্যিই ভালো। যেটা হুম, দেখেছি ওদের মধ্যে স্কিলস আছে, মানে ট্যালেন্ট, ট্যালেন্ট সবার মধ্যেই থাকে। যেটা মানুষ বলে ট্যালেন্ট, আমি আমি মনে করি ট্যালেন্ট সবার মধ্যেই থাকে, বাট ওটা ঠিকভাবে ইউজও করতে হবে। তো হুম, স্কিলস আছে, ওটাকে ভালোভাবে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি থ্রু প্রপার ট্রেনিং, ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার সবকিছু দিয়ে, তো নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। বাট ওটার জন্য আমাদের মানে কালচার একটা বিল্ড করতে হবে। হুম, হুম, প্র্যাকটিস হুম, কালচার বলো, ক্রিকেট কালচার বলো, পুরো খেলার একটা আলাদা একটা কালচার আগে সেট করতে হবে। কারণ রেজাল্ট এমনি এমনি আসে না, কোনোখানেই রেজাল্ট তো আর এমনি চলে আসবে না। ওটার পেছনে যে প্রসেসটা আছে, ওটার পেছনে যে পরিশ্রমটা থাকবে, হুম, সব হুম, হুম। যখন সবকিছু যখন একটা লাইনে সেট হয়, এরপর গিয়ে রেজাল্ট আসে। তো অবশ্যই। আছে, ভালো ট্যালেন্ট আছে, ভালো ক্রিকেটার্সরাও আছে যারা দূর এগিয়েও যেতে পারে। বাট হ্যাঁ, আমাদের ওদের ব্যাকও করতে হবে উইথ প্রপার ফ্যাসিলিটিস, প্রপার প্র্যাকটিস, মানে সুযোগ সুবিধা যা কিছুই, হুম, হুম, সবকিছু হুম। যা যা দরকার হয় সবকিছু দিয়ে, তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যাবো। একদম তাই। হুম। আজকাল নতুন প্রজন্মের যারা রয়েছে তারা হুম। অনেকেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই সচেতন। হুম। অনেকে অনেকভাবেই শরীর চর্চা বা শরীর গঠন করছে। সে হুম। হুম। প্রসঙ্গে আপনার অভিমত আমি জানতে চাইবো যে শরীর গঠনে এই হুম। খেলাধুলো ঠিক কতটা সাহায্যকারী? হুম। দেখো, আমি মনে করি যে কোনো বাচ্চা, হ্যাঁ ধরো 8 বছর বা 10 বছরের মধ্যে যদি আমরা যে কোনো স্পোর্টসে, এটা ক্রিকেট ক্রিকেট হোক বা যাই হোক, ওর ইন্ডিভিজুয়ালি যেটাই পছন্দ, হুম, হুম, যে কোনো স্পোর্টসে খেলানো খুবই ভালো। হুম, কারণ একটাই যে গিয়ে সবাই যে ক্রিকেটার হয়ে যাবে সেরকম না, বা সবাই যে ন্যাশনাল লেভেল ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে যাবে সেরকম না, যে কোনো। বাট হুম, অ্যাটলিস্ট ওই যে ডিসিপ্লিনটা, ওই যে ফিজিক্যাল রুটিনটা, ওই যে মানে লাইফস্টাইলটা, এইটা একটা বাচ্চাকে গড়ে উঠতে খুব হেল্প করে, সেটা আমি দেখেছি। কারণ ওটাতে কি হয় দেখো, খেলার থ্রুতে সবচেয়ে প্রথম হলো ফান। ঠিক আছে, হুম, হুম। ওদের আমরা খেলি কেন, মানে টু বি হ্যাপি। টু বি তো আর হ্যাপি। এইটা, একদম। হ্যাঁ, আর এখনকার যদি তুমি দেখো, আমাদের পড়াশোনার চাপ প্রচুর বাচ্চাদের। এর মধ্যে স্কুল যাও, স্কুল থেকে টিউশনে আসো, আবার স্কুল যাও, এই পড়াশোনাই চলে। এর মধ্যে যে ওই যে ফানটা, ওটা অফকোর্স থ্রু গেম হুম, they'll হুম, get. সেকেন্ড হলো তোমার মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক তো আছেই, যেমন তুমি মাঠে যদি থাকো ওটাতে মানে ফিট তো থাকবেই থ্রু কন্ডিশনিং এন্ড অল। প্লাস হুম, হুম, যেটা তুমি টিম গেমে যেটা আরেকটা হেল্প হয় হলো ধরো সোশ্যাল স্কিল গুলো ডেভেলপ করা, বাচ্চারা কমিউনিকেট করতে শেখে। হুম, হ্যাঁ, হুম, ওদের হুম, মধ্যে কোঅপারেশন আসে, এক দুজনকে হেল্প করা শেখে। তারপর কি করে ফেলিয়ার্স কে কি করে নিতে হবে, সেম উইনিং কে কি করে নিতে হবে, যদি ফেলিয়ার্স আসছে তো ওটাকে কি করে ফাইট করতে হবে। তো লাইফে রেজিলেন্ট হওয়া শেখায় স্পোর্টস। তারপর ডিসিপ্লিন শেখায় স্পোর্টস। তারপর যে কোনো জিনিসে ডিসিশন মেকিং, যে আমি এখন খেলার থ্রুতে, আমরা খেলাতেও হুম, তো হুম, ডিসিশন মেকিং করতে হয়, যেমন ক্রিকেট খেলছি, এই বলটাকে মারবো না ছাড়বো, হুম, দ্যাটস এ ডিসিশন মেকিং।
তো এই খেলার মধ্যে থেকে ও লাইফের স্কিলও শিখে যায়, যে আমি আমার জন্য কোনটা ভালো কোনটা না, ক্যারেক্টার বিল্ডিং ওর মধ্যে, মানে ডিফারেন্স অ্যাক্সেস, ফেলিওর, কমিউনিকেশন সবকিছুতে হেল্প করে। তো হ্যাঁ। খেলাধুলা তো মানে ওভারঅল ডেভেলপমেন্টে খুব হেল্প করে, সেটা ক্রিকেট হোক বা যে কোনো খেলাধুলা হোক। আমি মনে করি সব বাচ্চাদের, সব প্যারেন্টসদের উচিত যে অ্যাটলিস্ট যে কোনো খেলাধুলা হোক, যে বাচ্চাকে যেন অ্যাটলিস্ট দিনের 1 ঘন্টা খেলতে দেওয়া হয়। আর ওটা ওরম ভাবে না, কোনো প্রেসার দিয়ে না যে তুমি খেলো, তোমার এই হতে হবে ওই হতে হবে, এরকম কিচ্ছু না। বিকজ নোবডি নোজ ওর ফিউচারে কি আছে। বাট একদম। অ্যাটলিস্ট যে ওকে খেলো আর মাঠে দাও। কারণ আমরা শুধু রেজাল্টটা ভাবি যে আরে আমার ইন্ডিয়া প্লেয়ার হয়ে গেলেই হলো না। এই যে 4-5 বছরের গেমটা আরো অনেক 10টা জিনিস আরো ডেভেলপ করে দেয়, যেটা আমরা হয়তো মানে পরে বুঝবো, তখন বুঝি না। লাইফ স্কিল যেটা ডেভেলপ করে দেয়। তো স্পোর্টস তো খুব খুব হেল্প করে, খুব। সত্যি কিন্তু তাই। আহ ধরুন কেউ যদি একজন ভালো খেলোয়াড় হতে চাইছে, বা হুম 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 অনেকেরই স্বপ্ন থাকে যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন খেলোয়াড় হওয়ার, হুম তো হুম তার ক্ষেত্রে কি কি হুম। পদক্ষেপ রয়েছে? যদি সেরকম গোল থাকে যে আমার লম্বা খেলতে হবে, আমি কিছু অ্যাচিভ করতে হবে, যেটা সব খেলোয়াড়েরই গোল থাকে যদিও, তো সেরম ভাবে প্রপার শুরু থেকে মানে রাইট ফ্রম স্টার্ট ইয়াং এজে শুরু করতে হবে, যেটা সবচেয়ে বেশি দরকার। যত ছোট বয়সে শুরু করলে ভালো, আস্তে আস্তে খেলাটা বুঝবে, সেরকম চ্যালেঞ্জেস ফেস করে শেখাটা। আর প্র্যাকটিস যখন করছে সেটা পারপাসফুল প্র্যাকটিস হতে হবে। ওরম না যে শুধু যাচ্ছি আসছি খেলছি, ওরম না, একটা পারপাস নিয়ে যে আজকে যাচ্ছি, আজকে এই জিনিসটায় কাজ করব, এটা শিখতে হবে। হ্যাঁ, আবার আজকে এসে রিফ্লেক্ট করছি যে আজকে শিখেছি না শিখিনি, আর কি করতে হবে। ওই রিফ্লেকশন, ফিডব্যাক, ওসব সাথে প্রপার কোচেস, প্রপার ট্রেনিং, প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটি। যদি ইন্ডিয়া কেউ খেলবে হয়, ধরো ধরো মাঠ আছে, এবার সাথে উইকেটও খুব দরকার। কারণ আমরা যেরকম ভাবে খেলবো, যেই বলারটাকে খেলবো সেইভাবে আমার নিজে রেডি করতে হবে। বা কেউ যদি বলার হতে চায়, যেহেতু আমি এই উইকেটে কিভাবে বল করব, বা একটু স্লো উইকেট থাকলে কিভাবে বল করব, তো হুম সেরকম হুম ওই ওই মানে ওই সিচুয়েশন অনুযায়ী ওদের প্র্যাকটিস করতে হবে ছোট থেকেই। তারপর ডিফারেন্ট চ্যালেঞ্জেস ফেস করতে হবে, যে খেলার থ্রুতে, ওটা তো আর এমনি ঘরে বসে হবে না, ওটা খেলতে হবে, ম্যাচেস প্রচুর খেলতে হবে, এক্সপোজার হতে হবে। বাইরে গিয়ে ম্যাচেস খেলো, অন্য টিমের সাথে খেলো, যার সাথে পারছো। ম্যাচেস ম্যাচেস মানে খুব লার্নিং দেয় খেলাতে। কারণ ওটা যেরকম ফেলিয়ার হলে আবার শেখায় যে কি করে আমি আবার বাউন্স ব্যাক করবো in the next match। তো পুরো প্ল্যান ওয়েতে যদি যায় তো নিশ্চয়ই নিশ্চয়ই পসিবল লম্বা খেলা আর ভালো লেভেলে খেলা। আর ওটা প্ল্যান হতে হবে আর পারপাসফুল হতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলাদের ক্রিকেটের বর্তমান সুযোগ সুবিধা কেমন রয়েছে? আমাদের এমনিতে তো অ্যাসোসিয়েশনস এর যেরকম ক্যাম্প লাগছে, প্র্যাকটিস হয়, সবকিছু ঠিক আছে। আর যেরকম আমাদের একটা পিছিয়ে যাই হলো আমরা বিকজ অফ মানে বৃষ্টি হয় আমাদের এখানে বেশি হুম অফ হুম হুম। সিজনটাতে। তো প্রিপারেশনটাতে অনেকটা প্রবলেম হয়ে যায়, কারণ আমাদের এখানে বেশি বৃষ্টি থাকে। তো হ্যাঁ। ওই সিজনে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার আরো ধরো ইনডোরটা, আর প্রচুর টিম আছে, কারণ মেয়েদেরই ধরো আন্ডার 19, আন্ডার 15, 23 আর সিনিয়র, 4টে টিম তো মেয়েদেরই। হুম প্লাস হুম ছেলেদেরও আলাদা আলাদা এজ গ্রুপের আছে। তো তখন কি হুম হয়, সবার প্র্যাকটিস করাতে গিয়ে জায়গাই পাওয়া যায় না। তো যার জন্য আমাদের প্র্যাকটিসের সময়টা কম পেলে তো আমরা রেজাল্ট কি করে পাবো। হুম হুম। তো আমরা সেটাই। যদি প্রপার ধরো আরেকটু ফ্যাসিলিটিস দিতে পারি বা বানাতে পারি ওরম ভাবে, যে যেখানে আমাদের বৃষ্টি হোক বাদল হোক যাই হোক প্র্যাকটিস বন্ধ হবে না, সারা বছর প্র্যাকটিসটা চলবে। প্লাস হুম যখন হুম বৃষ্টি থাকে না ওরা প্রপার প্র্যাকটিস পাবে, উইকেটসে প্র্যাকটিস করবে যেটা দরকার, প্রপার উইকেটে প্র্যাকটিস করা, প্রপার মাঠে ফিল্ডিং করা। তাহলে আমরা রেজাল্টটা আশা করতে পারি আরো ভালো নিশ্চয়ই হবে, কারণ প্র্যাকটিসে তো ভালো হয়, মানে স্কিলস রিফাইন করতে পারবে, অত রেজাল্ট আসবে। হুম হুম। একদম। সেটাই। আপনার কাছে শেষ প্রশ্নে আমরা যাব। হুম আমাদের ত্রিপুরা রাজ্যের একজন মেয়ে হিসাবে এতটা হুম পথ আপনি অতিক্রম করেছেন, এবং হুম হুম অবশ্যই আমরা সকল রাজ্যবাসীরা চাইবো যে আপনি আরো অনেক অনেক দূর এগিয়ে যাবেন। হুম হুম সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো যে এরপরে হুম। ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনার?
প্রথমত সত্যি তোমাদের অনেক ধন্যবাদ, আশীর্বাদ রেখো যেন এইভাবে এগিয়ে যেতে পারি। আর এমনি পরিকল্পনা বলে আমি ডেইলি ইমপ্রুভ করতে চাই, আমি সবসময় বাস এগিয়ে যেতে চাই, আমার কম্পিটিশন আমি নিজেই। তো আমি দেখছি যে, কারণ আমি বাইরে এসে দেখেছি এখন থেকে তো আমি স্টার্ট করেছি আন্ডার 19 দিয়ে, ওটা আন্ডার 19 এর ওয়ার্ল্ড কাপ ছিল, আন্ডার 19 এর এশিয়া কাপ ছিল, নেক্সট যেটা আছে মেবি 23 যেটা এমার্জিং থাকে, নেক্সট ওটাতে থাকবে আমার লক্ষ্য। এরপর যদি যেরকম ভাবে এগিয়ে যাই যে কোনোদিন সিনিয়র টিমের সাথেও যেন কাজ করতে পারি, সেরকমও নিজেকে বানানোর চেষ্টা করব। তো বাকিটা তো ভগবানের আশীর্বাদ থাকলেই হবে। আপনি এতটা ব্যস্ততার মধ্যেও এই সময়টুকু আমাদেরকে দিয়েছেন, তার জন্য আমি আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ভালো থেকো। অবশ্যই।